যদি পূর্বের ব্যাকগ্রাউন্ড চলে যায়, তাহলে হিমালয় পর্বতমালা বর্তমানে যেভাবে দাঁড়িয়ে রয়েছে তার অতীতটা কিন্তু অনেকটা বিস্ময়কর, বা আমরা বলতে পারি সেটি হচ্ছে অত্যন্ত রহস্যজনক। তো আমাদের বিভিন্ন ভূয়ালোড়ন প্রায় কয়েকশো কোটি বছর ধরে ধরে পূর্বে এই হিমালয় পর্বতমালাকে আজকের যে বর্তমান রূপ আমরা দেখতে পাচ্ছি, সেই রূপটা দেখার নেপথ্যে বিভিন্ন ধরনের আলোড়ন বা বিভিন্ন সময়ের আলোড়ন ধরে কাজ করে চলে। যে তেথিস সাগর ছিল, তাদের মধ্যে একটা প্রবল চাপ হয় এবং সেই চাপের ফলে পাড়িপাতটি হালকা পাতের নিচে প্রবেশ করায় একটি বিশালাকার ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, যেটি হচ্ছে ভারতের হিমালয় হচ্ছে পৃথিবীর একেবারে নবীনতম ভঙ্গিল পর্বতশ্রেণী একটা অন্যতম, যেখানে বলা হয় পাঁচ সংস্থান তথ্য অনুসারে বলা হয় ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং ভারতীয় প্লেট দুটোর মধ্যে সংঘর্ষের ফলে টেথিস মহীখাতের মধ্যবর্তী অংশে পলি সঞ্চিত হয়ে কি হয়েছে প্রাপ্ত হয়ে পর্বতের সৃষ্টি করে। এবং এই পর্বতের সৃষ্টিটা একেবারে হয়নি, এটা বিভিন্ন যুগে বিভিন্ন ভাবে হয়েছে এবং ধাপে 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 বিভিন্ন পর্বতমালা বা হিমালয়ের বিভিন্ন পর্বতমালার উৎপত্তি করেছে। সেক্ষেত্রে কি বলা হয়, এই যদি আমরা দেখি হিমালয় পর্বতায়, আমরা যদি একেবারে পশ্চিম দিকে চলে যাই তাহলে সেখানে অবস্থান করছে নাঙ্গা পর্বত। আমরা যদি একেবারে পূর্ব দিকে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো সেখানে অবস্থান করছে নামচা বারোয়া। এই একটা বিশাল আকার দুটো পর্বতের মধ্যবর্তী একটা ৩০০ কিলোমিটার দীর্ঘ এবং ২০০ থেকে প্রায় ৪০০ কিলোমিটার প্রশস্ত, প্রায় ৭ লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থান করছে আমাদের এই হিমালয় পর্বতমালা। এবং হিমালয় পর্বতমালাকে আমি যদি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো দিয়ে বিচার করি, বা দৈর্ঘ্য বরাবর বা প্রস্থ বরাবর, আজকে আমি প্রস্থ বরাবরই পড়াচ্ছি, প্রস্থ বরাবর বিচার করলে দেখা যাবে হিমালয় পর্বতমালাটি মূলত ৪টে ভাগে বিভক্ত। একেবারে উপরের দিকে রয়েছে টেথিস, তারপরে রয়েছে হিমাদ্রি হিমালয়, তারপরে রয়েছে হিমাচল হিমালয়, এবং সব থেকে নবীনতম যে পর্বতটি রয়েছে সেটি হলো একেবারে আমাদের আহ শিবালিক পর্বতশ্রেণী। তাহলে প্রথমেই চলে যায় ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয় কি? হিমালয়ের সব থেকে উপরে যে অবস্থান করছে যে হিমালয়, সেটাকে বলা হয় ট্রান্স হিমালয়, এবং এর উৎপত্তি হয়েছে প্রায় 56 থেকে 6 কোটি বছর পূর্বে। প্রথম ভূ আলোড়ন যখন ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের মধ্যে প্রথম ভূ আলোড়ন হয়, সেই ভূ আলোড়নের সৃষ্টি হলো আমাদের এই তেথিস হিমালয়। এটা অবশ্য বেশিরভাগ কাশ্মীর এবং তিব্বতে অবস্থান করেছে, এবং এটা ইকোসিন যুগে এবং ক্যাম্ব্রিয়ান যুগে মূলত এই হিমালয় অর্থাৎ ট্রান্স হিমালয়কে ধরা হয়। যদিও ট্রান্স হিমালয় ভারতে হিমালয় পর্বতমালা হিসেবে ধরা না হলেও কিছু কিছু ক্ষেত্রে পর্বতশৃঙ্গ, যে যার মধ্যে অন্যতম বা উল্লেখযোগ্য গ্যাসের বুম, তারপরে অবস্থান করছে গ্যাসের বুম 1, গ্যাসের বুম 2, মাউন্ট কৈলাস যেটা অবস্থান করছে ইন্দাস সিচিও, যেটি হিমাদ্রি হিমালয়কে পৃথক করেছে। অর্থাৎ তেথিস হিমালয় থেকে যখন হিমাদ্রি হিমালয় শুরু হচ্ছে, সেই ব্যারিয়ার রূপে অবস্থান করছে হচ্ছে আমাদের ইন্দাস সিচিও গ্রেট হিমালয়। এটি হচ্ছে হিমালয়ের একেবারে অর্থাৎ ১২ থেকে প্রায় ৭ কোটি বছর পূর্বে এটা তৈরি হয়েছিল বা হয়েছে, সংগঠিত হয়েছিল। হিমাচল হিমালয় একেবারে উত্তরে অবস্থিত, এবং ভারতের সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ভারতের সব থেকে প্রাচীনতম এবং উচ্চতম হিমাদ্রি, যেখানে পৃথিবীর বা ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গগুলো অবস্থান করছে, এবং এটিকে প্রায় ৭ কোটি বছর পূর্বে হয়েছিল। যেক্ষেত্রে বলা হয় এখানে হচ্ছে গড় উচ্চতা, হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা প্রায় ৬,১০০ মিটার, এবং এখানে হচ্ছে ভূমিরূপগুলো অত্যন্ত বন্ধুর প্রকৃতির হয়। মূলত হিমাদ্রি হিমালয়ের যে শিলার প্রাধান্য আমরা লক্ষ্য করে থাকি সেটি হলো গ্রানাইট এবং নিস জাতীয় আগ্নেয় শিলা। পর্বতশৃঙ্গগুলো অর্থাৎ পৃথিবীতে উচ্চতম বা ভারতের উচ্চতম যে পর্বতশৃঙ্গগুলো আছে, প্রত্যেকটাই হিমাদ্রি হিমালয়ে অবস্থান করছে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা, নন্দা দেবী, কামেট, আমাদের নামচা বারোয়া পূর্বে। তাহলে এই প্রত্যেকটা গেল হচ্ছে আমাদের হিমাদ্রি হিমালয় পার। এছাড়াও এখানে বিশেষ কিছু নদীরও উৎপত্তি হয়েছে। ভারতের যে নদীগুলো প্রবাহিত হচ্ছে, অধিকাংশ নদীর ক্ষেত্রে কিছু যেগুলো নদীর উৎপত্তি হয়েছে তার মধ্যে গঙ্গোত্রী, যমুনেত্রী, ঝিমু ইত্যাদি। এবং এই হিমাদ্রি হিমালয়ে কিছু গিরিপথ লক্ষ্য করা যায়, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো জজিলা, আহ সিক্কিলা, তারপরে হচ্ছে নাথুলা, জেলেপলা প্রভৃতি। কি হলো, দ্বিতীয়বার যখন ভূ আলোড়ন হলো, অর্থাৎ এটা শিবালিকের একেবারে উপরে বা হিমাদ্রি একেবারে দক্ষিণে, এটা হয়েছিল প্রায় ২.৫ থেকে ৩ কোটি বছর পূর্বে। তাহলে এই সময় মায়োসিন এবং প্যালিওসিন যুগে মূলত এই হিমালয়ের উৎপত্তি হয়েছিল। এটা কি হয়েছিল, প্রত্যেকটা হিমালয় একেবারে সমান্তরালে অবস্থান করছিল, এবং যার দৈর্ঘ্য ছিল প্রায় ২৪০০ কিলোমিটার, এবং এর গড় উচ্চতা হিসেব করে দেখা হয় যে ৩৫০০ থেকে প্রায় ৪৫০০ মিটারের মধ্যে ওঠানামা করে এই হিমাচল হিমালয়। এখানকার মধ্যে উল্লেখযোগ্য কিছু শিলা ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য চুনাপাথর, ওয়ারজাইট, স্লেট ইত্যাদি। এবং এখানে মানে এই যেহেতু এর উত্তর দিকটা, হিমাচল হিমালয়ের উত্তর দিকটা ঢালু, মানে উত্তাল, এবং নিচের দিকটা হচ্ছে খাড়া ঢাল, তাই জন্য এখানে হক ব্যাক শেপের একটা ভূমিরূপ লক্ষ্য করা যায়। এখানে কিছু উল্লেখযোগ্য রেঞ্জগুলোর মধ্যে হলো শিবকিলা, তারপরে এই যেগুলো হচ্ছে পীর পাঞ্চাল, ধওলাধর, নাগটিব্বা, মুসৌরি, এগুলো প্রত্যেকটা রেঞ্জ এখানে অবস্থান করছে, এবং পীর পাঞ্চাল এবং জাসকরের মধ্যে কাশ্মীর উপত্যকা।
এছাড়াও এই যে হিমালয়, এটি শিবালিক হিমালয় থেকে পৃথক করেছে মেন বাউন্ডারি থ্রাস্টের দ্বারা। লাস্ট চলে আসছে যেটা হচ্ছে শিবালিক হিমালয়। এটি হচ্ছে ভারতের একেবারে নবীনতম অর্থাৎ নিচের দিকে যেটি হচ্ছে ভারতের একেবারে প্রায় কি বলবো তৃতীয়বার ভূয়ালোড়নে হয়েছিল, এবং এর সময়টা যদি ধরা হয় 20 লক্ষ থেকে প্রায় 2 কোটি বছর পূর্বে, এবং এটা হচ্ছে মায়ো প্লেলিস্টোসিন যুগে এটি হয়েছিল। শিবালিক হিমালয়ের হচ্ছে উচ্চতা যদি বলা হয় সেক্ষেত্রে শিবালিক হিমালয়ের উচ্চতা হচ্ছে প্রায় 600 থেকে 1500 মিটার। এখানে বিশেষ কিছু শৃঙ্গও লক্ষ্য করা যায়। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বালি, নুড়ি, কাঁকর অর্থাৎ সমভূমিতে যখন প্রবেশ করছে সেটি হচ্ছে হিমালয়ের শেষ প্রান্ত হিসেবে শিবালিককে চিহ্নিত করা হয়। যেখানে হচ্ছে যেটি হচ্ছে হিমালয়ান ফ্রন্ট ফল্ট, যেটা হচ্ছে বৃহত্তর গাঙ্গেয় সমভূমি থেকে পৃথক হয়েছে হিমালয়ান ফ্রন্ট ফল্ট। তো এই গেল, এখানে হচ্ছে উল্লেখযোগ্য দূন রয়েছে যার নাম হলো দেরাদুন, বেলে পাথর, নুড়ি, বালি, পলি, কাঁকর ইত্যাদি দ্বারা অবস্থিত। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে হিমালয় পর্বতমালার উৎপত্তি